গত সরকারের আমলে অনেক অভিযান আমরা দেখেছি, নিরপরাধ মানুষও কিন্তু অভিযানের কবলে পড়ে এবং একটি প্রতিহিংসার চরিতার্থ করা হয় এই অভিযানের মধ্য দিয়ে। আবার অভিযানের বিভিন্ন দিক রাজনৈতিক কর্মীর জায়গায় বিবেচনা করা হয়, যাদেরকে ধরা হয় দেখা যায় রাজনৈতিক বিবেচনা আবার ছেড়ে দেওয়া হয়। এই বিষয়গুলো কতটুকু নিরপেক্ষ থাকবে কিংবা প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারবে কিনা? আবারও সে পুরনো কথা, আশাবাদী হতে চায় কিন্তু আশাবাদ তো থাকে না, আশা বারবার ভঙ্গ হয়। বিষয়টা হচ্ছে যে যে অভিযান শুরু হয়েছে বাংলাদেশের গতানুগতিক যে পলিটিক্যাল কালচার, সেই জায়গা থেকে আশাবাদী হওয়ার সুযোগ খুব কম, আশাবাদী হতে চাই সুযোগ খুব কম। আচ্ছা, আপনি সাম্প্রতিক সময় দেখেন না, এই যে 2 সপ্তাহ কি হয়েছে, ওথ নিয়েছে 18 তারিখে, ওথ নিয়েছে মোটামুটি 2 সপ্তাহ হয়েছে আছে। হ্যাঁ, 2 সপ্তাহের মধ্যে ইনসিডেন্ট কিন্তু কম ঘটেনি। চাঁদাবাজি বলেন, দখলবাজি বলেন, এই ধরনের ঘটনা কিন্তু এর মধ্যে ঘটে চলেছে। এটা হওয়ার কথা না তো। যদিও অনেকে বলে যে 18 বছরের খিদা বিএনপির পেটে, সেগুলো সামলানো খুব কষ্টকর, তো সেদিক থেকে অন্তত ওইভাবে হয়নি, 18 বছর ক্ষুধার তুলনায় সেভাবে হয়নি। তবে হচ্ছে তো। আবার এটাও সত্য কথা যে রাতে তো সব চেঞ্জ করা যাবে না। যেটি রুবেল ভাই বললেন, যেই ছেলেটিকে উদ্ধার করা হলো, কিডন্যাপ করা হয়েছিল, যার ছেলে সেও কিন্তু সাধারণ মানুষ না, তিনিও এক অর্থ অসাধারণ মানুষ। তিনি সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, হ্যাঁ কর্মকর্তা না কর্মচারী, যাই হোক, এবং তিনি প্রধানমন্ত্রীকে কাছে পেয়েছেন, কাছে বলাতে বলেছেন। আচ্ছা, তিনি বলাতে কি হলো, প্রধানমন্ত্রী ফোন দিলেন কাকে? ডিসি মাসুদকে। ডিসি মাসুদ একেবারে সেই দস্যু বন্ধুর টাইপের নাকি, যে মাসুদ রানা স্টাইলে ধাম করে উদ্ধার করে ফেলেন। এবং এটা মাসুদ রানা স্টাইলে হোক বা দস্যু বন্ধুর স্টাইলে হোক, এটা কিন্তু সম্ভব, পুলিশের দ্বারা সবই সম্ভব, শুধুমাত্র সদিচ্ছার অভাব। আপনি থানায়, আমি আপনাকে ইয়ে করে বলি, গতকাল কথা হচ্ছিল এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান সাহেবের সঙ্গে, খুবই অনেস্ট মানুষ, তো যে কোনো কারণে আমি তাকে ফোন দিয়েছি, তো উনি হাসছে। আমি সপ্তাহে মোবাইলে কি জুমে কানেক্ট হচ্ছে, আমি একটা ইন্টারভিউ নেবো আর কি, যাও, আমার তো স্মার্টফোন নাই, আমি গরিব মানুষ, 20 বছর পুরনো একটা অ্যানালগ ফোন আছে, ভাবির আছে কিনা, ম্যাডামের আছে কিনা, ছিল একটা 20,000 টাকাতে কিনছিল 10 বছর আগে, সেটা চুরি হয়ে গেছে। তারপর কি হলো, তারপর আমার 100 টাকা তেল নষ্ট, আর যদি করতে যে 100 টাকা লাগে 200 টাকা নষ্ট। কেন? থানায় গেলাম, থানায় গিয়ে বললাম আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। তো মোবাইল আর কি ফেরত পাবেন? আচ্ছা দেখি, চুরি বলা যাবে না, তার প্রথম শর্ত হচ্ছে চুরি বলা যাবে না, চুরি বলে তো বলতে হবে কে চুরি করেছে, তো বলেন হারাই গেছে। তা আমি বলবো কেন, আমার কি মোবাইলে হাত পা আছে যে মোবাইল হারায় গেছে? তা আমি তো চুরিই বলবো, তো না, হারিয়ে যাওয়া বলতে হবে। আচ্ছা হারিয়ে যাওয়া বললো, তারপরে বললো আচ্ছা দেখি আমরা কোথাও ট্র্যাক করে এগুলো উদ্ধার করা যায় কিনা ফোনটা। এই হচ্ছে পুলিশের বিহেভিয়ার। এখনো যে অভিযান চলছে, আমি খুব বেশি আশাবাদী না। তখন এর আগে যে উপদেষ্টা ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি কি বলেছিলেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মামলা থাক আর না থাক, ধরতে দেখলেই আটক। বলুন কোন দেশে আছি এখন? সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বলছেন, যে অভিযান চালাচ্ছেন, এইখান থেকে ওই যে বললাম যে আমরা আগে থেকে খুব সমালোচনা করবো, এটি আমি অন্তত চাইনি যে একটা সরকার আসার সঙ্গে সঙ্গে সমালোচনা করবো, অন্তত 3 মাস 6 মাস সময় দিতে হবে। কিন্তু যা সিমটম দেখছি, এই যে কেবলমাত্র আমি নিজে একাধিক জায়গায় বলেছি যে ট্রেড এগ্রিমেন্ট হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, বিএনপির ডানা ছেড়ে ফেলা হয়েছে, ওমা আজকে দেখি গোমর ফাঁস হয়ে গেছে। ডক্টর খলিলুর রহমান তিনি বলছেন যে না, কোনো কিছু রাতের অন্ধকারে হয়নি, এটি হওয়ার আগে বিএনপি এবং জামাতের সঙ্গে আলোচনা করেছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভরা। তার মানে কি আমরা বিএনপির প্রতি সহানুভূতিশীল ছিলাম, যে বিএনপি কিভাবে কাজ করবে, কিভাবে বিএনপি যুক্তরাষ্ট্রের বলয়ের বাইরে আসবে, কিভাবে স্বাধীনভাবে তারা সবকিছু করবে। তার কারণ ডক্টর ইউনূস সরকার যে চুক্তিটি করেছে, সেই চুক্তির মধ্য দিয়ে বিএনপি কোনো অবস্থায় স্বাধীনভাবে কাজ করতে পারে না। তখন সেই জায়গায় যে ক্লজগুলো আছে, এগুলো ভেরি ডিফিকাল্ট টু ডু, মানে যে কোনো জিনিস